বাপের বাড়ি গিয়ে একদিন পর বেরিয়ে পড়েছি আমার ভাইয়ের বউ আর তার ছেলেকে আনতে, কারণ বাচ্চা হয়েছে তাই আমরা যাচ্ছি আনতে। আর ওই যে সামনে গাড়িটা দেখছো ওটাই কিন্তু কিছু লোক যাচ্ছে, আর আমি আমার বর কিন্তু বাইকে যাচ্ছি, কারণ আমাদের ওই গাড়িতে যেতে আমার খুব বমি হয়। তাই আমি বরকে বললাম বাইক নিয়ে যেতে, তাই জন্য বর আর আমি বাইকে যাচ্ছি। আর সামনে গাড়িটায় অনেকজনই আছে, আমার ছেলেও আছে ওই গাড়িতে। তো রাস্তাটা অনেকটাই দূর, তাই বাইক নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ এতটা দূর আমরা কখনো কোথাও যাইনি বাইকে। তাই রাস্তাটা প্রচণ্ড খারাপ, আর চারপাশটা দেখো শুধু গাছ আর গাছ, একটাও মানে লোকজন দেখা যাচ্ছে না, এতটা রাস্তা খারাপ। খুব একটু ভয় ভয় করছিল, কারণ আমাদের যে গাড়িটা সামনে যাচ্ছিলো সেই গাড়িটা অনেকটা দূর চলে গেছে। তো আমরা ওই রাস্তায় মানে কোনো দিন ওদিকে যাইনি, আমার ভাইয়ের বিয়ে হয়েছে তাও আমি জানি না যে কোন দিকে যেতে হয়। তো তাই দেখো আমরা খুব একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ ওদের সঙ্গে নেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, রাস্তা শেষ হচ্ছে না, আমি আর আমার বর খুব গল্প করতে করতে যাচ্ছি, কারণ এতটা দূর রাস্তা কোনোদিন তো আমরা যাইনি, তাই খুব গল্প করছি। দেখো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি ভাই শ্বশুর বাড়ি। তো যে সবাই একসাথে চলে এসেছি, তারপর বসে পড়েছি। তো বসে তারপর একটু জল মানে শরবত দিয়ে দিল, তারপর আমরা সবাই মিলে শরবত খেলাম। আর ওইটা দেখো আমাদের ইউটিউবার, খুব ভালো ভিডিও বানায়, তো প্লিজ ওর চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও। এদিকে আমার ভাই দাঁড়িয়ে আছে, তো ওর বউকে কিন্তু আমরা নিতে এসেছি। তারপর একটু সবাই মিলে গল্প করে নিলাম, আর এটা হচ্ছে আমার ওই ভাইটার বউ। তারপর জলখাবার দিয়ে দিল, তারপর আমরা কিন্তু জলখাবারও খেয়ে নিলাম। এই যে দেখো জলখাবার দিয়ে দিয়েছে, তো আমরা সবাই মিলে একসাথে জলখাবারটাও খেয়ে নিলাম। আর এখানে কিন্তু আমার বান্ধবীর বিয়ে হয়েছে, তো তোমাদেরকে ওই আমার বান্ধবীর সাথেও পরিচয় করিয়ে দেবো। তো চলো এবার জলখাবারটা একটু খেয়ে নিই, তো এখানেই তোমাদের সাথে আমার বান্ধবী পরিচয় করে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে অনেকজনই এসেছি আমরা, মা আছে, কাকিমা আছে, আমার বর আছে, আমার ভাই আছে, মাসি, অনেকজন দেখতেই পাচ্ছ। এই যে আমার বান্ধবী আর আমি কিন্তু বসে আছি, কারণ এই বান্ধবীটার সাথে আমার খুব কমই দেখা হয়, তাই ও আমাকে খাই দিচ্ছে, আমি ওকে খাই দিচ্ছি। তারপর দেখে একটু ঘুরে নিলাম, তারপর আবার চলে এলাম দুপুরে ভাত খেতে। তো ওদের গ্রামটা কিন্তু খুব সুন্দর, অনেকটাই বড়, খুব মজাই লাগলো আমাদের ঘুরতে, খুব আনন্দ করলাম। তারপর আমরা খেতে বসে গেছি, এখন আমি খাচ্ছি, অনেকজন সবাই মিলে একসাথেই খেয়ে নিচ্ছি। আর কিছুজন আছে, এই যে আমার মারা বাকি ছিল, তো ওরাও খেয়ে নিল। তারপর খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে আবার বাড়ি চলে যাব। দেখো খাওয়া দাওয়া চলছে বন্ধুরা, তো আইটেম কিন্তু খুব সুন্দর ছিল খাবারের। এই যে আইটেমটা দেখেছি, ভাত ছিল, ডাল ছিল, আলু পোস্ত, একটু ভাজা, মিষ্টি, পাঁপড়। দেখো আমরা খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে। তো ওইদিকে দেখো গাড়িতে কিন্তু যা যা জিনিসপত্র ছিল ছেলের ও মায়ের সব কিন্তু বেঁধে নেওয়া হয়েছে, আর এখান থেকে কিছু দিয়েছে বাচ্চাকে, সেগুলোও বেঁধে নিয়েছে। তো চলো এখন আমরা বেরোবো, সব বাড়ি থেকে বেরোচ্ছে আস্তে আস্তে। এদিকে দেখো এটা কিন্তু আমার বান্ধবী বাবা। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো এদিকে দেখো এবার গাড়িতে সবাই উঠে পড়ছে, কারণ বাড়ি যেতে হবে তার জন্যে। আর আমরা পিছনে বাইক নিয়ে যাচ্ছি এই যে রাস্তাতে, আর আমাদের যে গাড়িটা আসছিলো ওটা কিন্তু পিছনে আসছে, আমরা সামনে সামনে যাচ্ছি, কারণ বাড়ির কাছে চলে এসেছি, তাই আমরা আগে আগে চলে যাচ্ছি। তো এদিকে দেখো বন্ধুরা, বাড়ির ছেলে বাড়ি পৌঁছে গেছে, তাই আমাদের কিন্তু খুব আনন্দ হচ্ছে, কারণ আমার জেঠু তারপর আমার কাকা খুব আনন্দ করছে, কারণ নতুন অতিথি তাদের বাড়িতে এসেছে। এই যে দেখো, তাই মানে সেদিনটা ছিল সরস্বতী পুজো, তাই সেখানে মানে ভালো করে লাইট দেওয়া হয়েছে, ভালো লাইট একটা, নতুন অতিথি এসেছে, তাও বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে বাড়ির লোকের। আর যা যা জিনিসপত্র আছে সব এবার নামিয়ে নেওয়া হবে গাড়ি থেকে, আর যারা যারা আছে তারা নেওয়া পড়ছে গাড়ি থেকে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি, তারপর গাড়ি থেকে সবাই একে একে নামছে, কারণ আমাদের একটু সন্দেহ হয়ে গেল, মানে বিকেল দিক করে বেরোনো হয়েছিল, তাই অনেকটা রাস্তা, তো তাই আসতে একটু সন্ধে হয়ে গেছে।
তাই দেখো অনেক লোকজন এসেছে আমাদের এই নতুন অতিথিটাকে দেখতে। আর আমাদের ছোট্ট পুচকু সোনা এত মিষ্টি দেখতে হয়েছে, দারুণ সুন্দর, এতই ভালো লাগছে আমাদের পুচকু সোনাটাকে। এই যে দেখো নামছে একে একে গাড়ি থেকে। আর চলো তোমাদের কিন্তু আমাদের পুচকু সোনাটাকে দেখাবো। আর আমাদের পুচকু সোনা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করো। দেখো ওইটা হচ্ছে আমাদের বড়টা, মানে আমার বড় ভাইয়ের বড় মেয়ে ওটা। আর ওই যে দেখো আমাদের নামছে পুচকু ছানা, নতুন অতিথি আমাদের গাড়ি থেকে নামছে। তো গাড়িতে এসেছে, খুব কষ্ট হচ্ছে গো। ওটা ওটা মা বেটা ওরা, ওদেরকে কিন্তু আমরা গিয়েছিলাম আনতে। আর নতুন অতিথি মানে বুঝতে পারছো অনেক লোকজন আসবে তাকে দেখার জন্যে। এই যে দেখো বন্ধুরা নতুন অতিথি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সাথে গল্প করতে। তো আমি মানে ওখানে গিয়ে কী কী করলাম তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর কিছু মানে বলার নেই। তো আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানে স্টপ করছি। আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, সবসময় আমার পাশে থেকো। টাটা, রাধে রাধে। আবার দেখা যাচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওতে। টাটা।